নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হলো বৈশাখী শোভাযাত্রা। জনস্রোতের কণ্ঠে শান্তির বাণী। দেশের কৃষকের জন্য রচিত হলো নয়া ইতিহাস। নতুন বছরের প্রথম দিনে টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভয় হতে তব অভয় মাঝে নতুন জনম গাওহে, এই বাণী বুকে নিয়ে রমনার বটমূলে এবার ছায়ানটের বর্ষবরণের সুর বেজেছে। 6 দশক পেরিয়ে ছায়ানট বাংলা পহেলা বৈশাখের প্রথম দিনটিতে রাষ্ট্র আর সমাজের কাছে আশ্বাস চায় নির্ভয়ে গানে গানে মানুষের কথা বলার। ভোর 6:15। সবুজ কচি পাতার ছাওয়া রমনার বটমূলে সম্মেলক গানের মাধ্যমে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায় আর লালনের গান দিয়ে এবার সাজানো হয়েছিল আয়োজন। তোমার হাতের রাখিখানি বাঁধো, আজি গাও মহাগীত, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। একে একে কখনো সম্মেলক কণ্ঠে, কখনো একক কণ্ঠে গাওয়া হয় এই গানগুলো। কিছুদিন আগে ছায়ানট ভবনে হামলার কথা স্মরণে রেখেই যেন গাওয়া হলো এবার পথে নামো সাথী আর বড় সংকটে পড়িয়া দয়াল। 2 ঘন্টার অনুষ্ঠানে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বটমূল চত্বর। আগতরা বলছেন, কোনো ভয় ভীতি বাঙালির উৎসব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সবাইকে বলতে চাই যে আপনারা সবসময় ভয়হীন থাকুন, কারণ আপনারা উপভোগ করুন, জীবনটা উপভোগ করুন, নতুন বছরকে ভালোভাবে বরণ করুন। আমি আসলে অনেক বছর পর পহেলা বৈশাখ সেলিব্রেট করছি, আমার মার সাথে এসেছি, তো আমার অনেক ভাল লাগছে, আমি অনেক খুশি। সাহস না দেখালে হবেও না, এই তো চলে আসলাম, এখন তো অনেক ভালো লাগছে, অনেক মানুষ এসেছে। আমার মনে হয় ওই ভয়টা দূর করে আসতে হবে। সামনাসামনি ছায়ানটের অনুষ্ঠান দেখতে, গান শুনতে মানে মনে হচ্ছে যেন প্রাণ ভরে যাচ্ছে। এবার নববর্ষের কথনে ছায়ানট সভাপতি তুলে ধরেন সাম্প্রতিক অতীতে সংস্কৃতির উপর হামলার নানা ঘটনা। গভীর রাতে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙা হারমোনিয়াম, তবলা, তানপুরা আর নালন্দা শিশুদের পুস্তকে ছিন্ন বিচ্ছিন্ন রূপে দুঃসহ স্মৃতি। কয়েকদিন আগে অপদস্থ হয়েছেন কিছু বাউল শিল্পীরা। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, নির্ভয়ে গান গাইতে চান তারা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করা আয়োজনে মোট 23টি গান ও 2টি কবিতা ছিল অনুষ্ঠানের প্রাণ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ছায়ানটের এই আয়োজন শুধু গানের আয়োজন না, আমাদের বাঙালির একান্ত সংস্কৃতিকে ধারণ করার জন্য, একান্ত সংস্কৃতিকে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন প্রতি বছর এই রমনার বটমূলে হয়। একই সাথে ছায়ানটের এই গান থাকে আসলে প্রতিবাদের সুর হিসেবেও। অসংস্কৃতি যা কিছু আছে তাকে দূরে ঠেলে দিতেও এই ছায়ানটের গান আমাদের বাঙালির কাছে একটা অস্ত্র বিশেষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা। কড়া নিরাপত্তায় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো বাংলা 1433কে। নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে সকাল 9টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে। রঙিন মুখোশ, বিশাল মোটিফ আর লোকজ শিল্পের প্রদর্শনের শোভাযাত্রা হয়ে ওঠে বাংলা সংস্কৃতির উজ্জ্বল প্রতিচ্ছবি। সকাল 9টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হলেও 8টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শুরু হয় বর্ষবরণের প্রস্তুতি। লাল সাদায় বৈশাখী সাজে দলে দলে শোভাযাত্রায় যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ নানা শ্রেণী পেশা আর বিভিন্ন বয়সী মানুষ। শোভাযাত্রায় সামিল হন ভিনদেশিরাও। I'm very happy to be here in Bangladesh on this very special day of the new year in Bangladesh. It's my first time
I love the country. It's a wonderful place, really nice people, and people are looking beautiful today, really beautiful colors. I think it's a great thing to have a new year now in Bangladesh that brings people together. And I am from Spain, so it brings the world together. So I come to see this and it's very, very special. এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের ধারায় মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়ার 5টি প্রতীকী মোটিভ ছিল, যা শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক। হাতে প্রদর্শন করা হয় চারুকলার তৈরি মুখোশ, প্ল্যাকার্ড, বেলুন, ফেস্টুন। ঋতুচক্রের নবায়নের এই উৎসবে অংশ নিতে সবার মুখে উচ্চারিত হয় পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। এটা কোনো ধর্মের না, কোনো বর্ণের না, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব। নববর্ষ উপলক্ষে সবাই নতুন জামা কাপড় কিনছে, ম্যাচিং জুয়েলারি কিনছে, খুব ভালো লাগছে। প্রত্যেকবারই আমার কাছে সেম, আমার কাছে অনেক ভালো লাগে আসলে বৈশাখে অংশগ্রহণ করা এইসব শোভাযাত্রা। পিছনে যে গ্লানিগুলো আছে বা যে ব্যর্থতাগুলো আছে সেগুলো যেন আমরা পিছনে রেখে সামনে নতুনভাবে আগাতে পারি। শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য ও টিএসসি হয়ে দোয়েল চত্বর ঘুরে বাংলা একাডেমির সামনে গিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নববর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চলছে মেলা। বাংলা একাডেমিতেও চলছে বৈশাখী মেলা। সেখানে রয়েছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নীলিমা, সারাদিন ভর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে মেলায়, কারা কারা আসছেন, এবং আপনাকে কিন্তু নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। সেই সঙ্গে জানাবেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কেমন উপভোগ করছে নববর্ষ সবাই? শুরুতে হাবিবা আপনাকেও জানিয়ে দিতে চাই শুভ নববর্ষ, যেহেতু আপনার সাথে আজকে কিন্তু প্রথম সংবাদে আপনার সাথে যুক্ত হলাম, এবং আমাদের দর্শকদেরকেও জানিয়ে দিতে চাই আবারও শুভ নববর্ষ। এবং আমি বর্তমানে অবস্থান করছি বাংলা একাডেমিতে। একদম বাংলা একাডেমির প্রাঙ্গণ কিন্তু ভরে উঠেছে এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু মেলা উদযাপন হচ্ছে। আমি আপনাদেরকে বিগত সংবাদে জানানোর চেষ্টা করেছি যে 7 দিন ব্যাপী চলবে এই মেলা, এবং এই মেলায় কিন্তু গ্রামীণ যে আবহ সেটা কিন্তু রয়েছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাট জাতীয় জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের এমন কিছু জিনিস রয়েছে যেটা আসলে গ্রামাঞ্চলে পাওয়া যায় এবং শহরে তেমন একটা পাওয়া যায় না। এই ধরনের জিনিসগুলো কিনতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই মেলায়। এবং সকাল থেকে যেহেতু সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা জমজম হয়ে উঠেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে এসেছেন। এবং আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বৈশাখের প্রথম দিনটা কিন্তু আর ফিরে আসে না, হয়তোবা দ্বিতীয় দিন তৃতীয় দিন চলে আসে, কিন্তু প্রথম দিনের মতো আসলে উদযাপন এবং উৎসবটা এবং সবাই যে একতার বন্ধনে যে আবদ্ধ হয়ে যে মেলা উদযাপন বা বৈশাখ উদযাপন সেটা কিন্তু হয়ে ওঠে না। তাই আজকে কিন্তু সবাই তারা ঘুরতে এসেছেন এবং সকাল থেকে বিকেল পর্যন্ত কিংবা সন্ধ্যা পর্যন্ত কিন্তু ঘুরবেন। আমি টিএসসির আশেপাশে অথবা ঢাকা ভার্সিটির যে আশেপাশে যে এলাকা এটার মধ্যেই আছি, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে আসলে কি কি মেলা হচ্ছে, কোথায় কী ধরনের অনুষ্ঠান হচ্ছে। সকাল থেকে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছিল সেটা কিন্তু একেবারেই প্রায় শেষের দিকে, এবং এই নজরুল মঞ্চেও কিন্তু এখন হচ্ছে আলোকসজ্জা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে আলোকসজ্জা, আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু মেলার মধ্যে যেহেতু আছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই আলোকসজ্জায় এবং মঞ্চনাটক কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং মেলা প্রাঙ্গণ কিন্তু খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণ কিন্তু রঙে রঙিন হয়ে এসেছে, সবাই কিন্তু আসছে এখানে। আমরা দেখছি বন্ধু বান্ধবের সাথে তারা কিন্তু ছবি তুলছে। তাদের আসলে বছরে যেহেতু একবার এই অনুষ্ঠানটি আসে, অর্থাৎ এই বাঙালির এই যে প্রাণের মিলন মেলা যে আসে সেটা কিন্তু তারা খুব চমৎকারভাবে উপভোগ করছেন। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলো থেকে আপনাদেরকে নববর্ষ উদযাপনের খবর জানাচ্ছি, তো বকুলতলায় কিন্তু সন্ধ্যা থেকে বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। আপনারা সেখানেও আসতে পারেন এবং চলে আসতে পারেন বাংলা একাডেমিতে। নববর্ষের অন্যান্য জায়গায় কী কী ধরনের অনুষ্ঠান হচ্ছে পরের সংবাদে আপনাদের সাথে যুক্ত হবে এবং জানানোর চেষ্টা করব নববর্ষের নতুন কী কী আয়োজন রয়েছে। এই ছিল আমার কাছে বাংলা একাডেমিতে নববর্ষ উদযাপনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে নীলিমা। পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতি বাজার আর বাংলা বাজারের ব্যস্ত অলিগলি। বৈশাখের সূচনা লগ্নে হালখাতা নিয়ে ব্যবসায়ীরা। তাঁতিবাজার এলাকায় রয়েছেন সহকর্মী লিটন মাহমুদ, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিটন,
লিটন, আমরা কিন্তু জানি যে নববর্ষের প্রথম দিনে হালখাতার যে বিষয়গুলো থাকে এবং সেই সঙ্গে কিন্তু নানা রকম অফারও দেয়। তো আপনি এই মুহূর্তে কি ধরনের অফার পাচ্ছেন এবং দর্শকদের জন্য কি ধরনের অফার অপেক্ষা করছে, সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনি যেমনটি বলছিলেন যে হাল খাতা অর্থাৎ যে হাল অর্থ নতুন অথবা হাল নাগাদকরণ, আর খাতা মানে হিসেবের খাতাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই যে হাল খাতা, যে আমরা এখন যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি, বাংলার যে নতুন নববর্ষের উপলক্ষে ক্রেতা বিক্রেতার মাঝে তাদের ব্যবসায়িক যে লেনদেন সেটিকে আসলে হাল নাগাদ করার যে খাতার যে প্রচলন বাংলায় আবহমান কাল থেকে চলে আসছে, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা একটু যদি দেখাতে চাই, একটু আগেই এখানে হাল নাগাদকরণের জন্যে যে মহান আল্লাহ তাআলার দরবারে তারা দোয়া মাহফিল আয়োজন করেছেন এবং এখানে বেশ কিছু ক্রেতা হয়েছে যারা আসলে যে দেনা পাওনা সেটি পরিশোধ করবার জন্য এখানে এসছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে দুজন ক্রেতা ভিতরে রয়েছেন, যারা তাদের ছোট ছোট খাতাগুলো নিয়ে এসছেন, যেগুলোতে আসলে তাদের হিসেবগুলো লেখা রয়েছে এবং সেখানে তারা আসলে এই যে হাল নাগাদকরণের যে বিষয়টি সেটি আসলে তারা পরিশোধ করবার জন্য এসছেন এবং এখানে হাল নাগাদ করবার জন্য মিষ্টি বিতরণ করা হচ্ছে, পাশাপাশি দেয়া হচ্ছে উপহার সামগ্রী। আমরা যে এই মুহূর্তে যে দোকানটিতে দোকানে আসলে এই যে মিষ্টি তাদের যে ক্রেতা রয়েছে তাদেরকে দেওয়ার পাশাপাশি তারা আসলে এই যে ব্যাগ উপহার দিচ্ছেন। যদিও কালের আবর্তে এই যে হালখাতা সেটি আসলে এখন অনেকটাই জৌলস হারিয়েছে, তবে 100 বছরের যখন হাল খাতা যেটি শুরু হয়েছিল সেটি আমরা একটু জানবার চেষ্টা করি। এখানে আমাদের যে বিক্রেতা রয়েছেন, আপনাদের এবারের হাল খাতা আসলে কিভাবে পালন করছে, কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ পাচ্ছি, ভালো ভরপুর ইনশাআল্লাহ। ক্রেতারা আইসা পড়তে মিষ্টি এই দেখার কথা বলেন দেন। এই যে যেমনটি জানাচ্ছিলেন ক্রেতা যে ব্যাপক তাদের সাড়া পেয়েছেন এবং এই যে হাল খাতার যে প্রক্রিয়া সেটি তারা এগিয়ে নিতে চান। যদিও তারা এখন যে ডিজিটাল যুগ, এই যুগে আসলে হালের যে খাতাকরণ সেটি যদিও কমে এসছে, তবে তারা চাচ্ছেন যে এটিকে আগামীতেও তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে টাঙ্গাইলের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় গাড়ির মধ্য থেকে বাইরে সমর্থকদের প্রতি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। টাঙ্গাইলের এই আয়োজন থেকে সারা দেশের 20,000-এরও বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে। এই কার্যক্রমের মধ্য দিয়ে আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এগোবে বিএনপি সরকার। আরও জানাতে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আনোয়ার, আমরা যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যেই তারেক রহমান অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন। সার্বিক কি অবস্থা দেখছেন সেখানে, নেতাকর্মী এবং যারা রয়েছেন তাদের কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? এবং সেই সঙ্গে আজ কিন্তু বিশেষ দিন, নববর্ষ, তো সার্বিকভাবে কি তথ্য রয়েছে? হাবিবা, নববর্ষের একটা আমেজ তো আছেই, সেটি বলছিলাম আসলে। আর যে আয়োজন কৃষক কার্ডের যে উদ্বোধন সেটি তো অল্প কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী এখানে তার উদ্বোধন করবেন, তিনি বক্তব্য রাখবেন, সেই অপেক্ষায় এখানে আছে টাঙ্গাইল সদরে শহীদ মারুফ স্টেডিয়ামে। আপনি একে যদি একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে আসলে পহেলা বৈশাখ, তপ্ত রোদ, হ্যাঁ, ব্যবসা বেশ গরম, কিন্তু উৎসাহ উদ্দীপনা এতটুকু কমতি নেই। নববর্ষকে উদযাপন করতে, বরণ করে নিতে আসলে যে উৎসবটি একেবারে রঙিন যে উৎসব সারা দেশে বইছে তার অংশ কিন্তু এখানেও রয়েছে, সেটি আমরা বলতেই পারি। তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে এখন মঞ্চে বক্তব্য রাখছেন, আমরা দেখছি যে প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখন বক্তব্য রাখছেন। তার মানে আমরা হয়তো অল্প কিছুক্ষণ পরেই আমরা যেটি বুঝতে পারছি যে এখান থেকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই আজকের কৃষক কার্ড সেটি উদ্বোধন করবেন কর্মসূচি, এবং সেই সঙ্গে তিনি তার বক্তব্য রাখবেন। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে কৃষক যারা আছেন, কিষানি যারা আছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। আমরা একটু আপনার মাধ্যমে একজন কৃষকের সঙ্গে একটু কথা বলতে চাই, তার অনুভূতিটি একটু আপনার মাধ্যমে জানাতে চাই। আমরা একটু জানতে চাই কেমন লাগছে আজকে, আর আপনি তো কৃষক কার্ডটি আজকে হাতে পাবেন, আপনার কি ধরনের উপকার হবে? আমি সত্যি এটা আবেগে আপ্লুত যে আমরা টাঙ্গাইলবাসী
এই প্রথম টাঙ্গাইলের যে দেশনায়ক তারেক রহমান এই তার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে কৃষি কার্ড বিতরণের যে আয়োজন করছে, এটা পাইলট প্রজেক্ট হিসেবে টাঙ্গাইল প্রথম উদ্বোধন করছে। আর আমরা এই প্রণোদনা পেয়ে, এই কৃষি কার্ডের যে প্রণোদনা, যে ভর্তুকি, আগে আমাদের সার, বীজ, কীটনাশক, অন্যান্য যে জিনিসপত্র কিনতে যে আমাদের অতিরিক্ত টাকা লাগতো, এই ভর্তুকির কারণে সেই দিক থেকে আমরা অনেক উপকৃত হব এবং এই মানে আমাদের ওই ঋণ টিন অন্য দিক থেকে আমরা সুবিধা পাবো। মানে এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষি লোন, অন্যান্য সুযোগ সুবিধা, মানে এটা কৃষকের জন্য মানে একটা স্মার্ট, সত্যিকার বলতে এটা স্মার্টই মানে উদ্যোগ। এটা তার দেশনায়ক তারেক রহমানকে আমরা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি এই দেশনায়ক তারেক রহমান আমাদেরকে কৃষি কার্ডটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। হাবিবা, আপনি শুনছিলেন একজন কৃষক তার অনুভূতি ব্যক্ত করছিলেন। তিনি বলছিলেন যে একজন এই কৃষক কার্ড, একটি নগদ অর্থ তো আছেই বাৎসরিকভাবে, কিন্তু তার যে অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে, আমরা যদি বলি যে সেটি মোটা থেকে 10টি সুবিধা কিন্তু রয়েছে এই কৃষক কার্ডে, আর সেটি তার অনেকটা অংশই কিন্তু একজন কৃষক তিনি বর্ণনা করছিলেন। নিশ্চয়ই আপনি সেটি দেখছিলেন, আমরা দেখাচ্ছিলাম। অর্থাৎ তার চোখে মুখে কিন্তু একটা আনন্দের যে আভা সেটি কিন্তু নিঃসন্দেহে রয়েছে। অর্থাৎ এই যে আমরা যদি বলি যে আবহমান বাংলা, আমাদের আসলে এই যে কৃষি নির্ভর যে আসলে এই জনপদ, এখানে মূল যে চালিকা শক্তি অর্থনীতির, সেটি কিন্তু আসলে কৃষি খাত। সেটি বলাই যায় গ্রামীণ অর্থনীতি, এবং মূল অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে এই কৃষি। যদিও আমরা সরকারের পক্ষ থেকে দেখেছি যে এরকম যে কৃষক কার্ড থেকে শুরু করে কৃষিকে একটি কৃষি শিল্পের যে একটা উৎকর্ষ সাধন, সেটি তারা করতে চায়, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা এখন দেখছি। সব মিলিয়ে বলতে চাই হাবিবা, সেটি হচ্ছে যে অল্প কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের খুবই আলোচনার জায়গা কৃষক কার্ড পাইলট যে প্রকল্প, সেটি উদ্বোধন করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড আজকে তুলে দেবেন। ধন্যবাদ আপনাকে আনোয়ার। নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরো জানাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা সরাসরি থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন। মোহাম্মদ রুমানের পরে আসবেন কৃষক শাহানুর আলম। শাহানুর আলম, সম্মানিত কৃষক শাহানুর আলম কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে আসবেন কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম, সম্মানিত কৃষক মোহাম্মদ শাহ আলম কৃষক কার্ড এবং গাছের চারা নিচ্ছেন। শাহানুর আলমের পরে আসবেন সম্মানিত কৃষানী জুলেখা আক্তার, জুলেখা আক্তারের পরে আসবেন, জুলেখা আক্তার গ্রহণ করছেন। জুলেখা আক্তারের পরে প্রস্তুত থাকবেন নাসিমা খানম সুমনা। এবারে কৃষক কার্ড এবং গাছের চারা গ্রহণ করতে আসছেন সম্মানিত কৃষানী নাসিমা খানম সুমনা। শিল্পী না, উপস্থিত ভাই বোনেরা, এই যে ওনাদের হাতে একটা করে গাছের চারা দিচ্ছি, কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। তা আমি ওনাদেরকে বলেছি এগুলা বাসার সামনে রোপণ করতে হবে। ওনাদের আশেপাশে আপনারা যারা আছেন খেয়াল করবেন, আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। ঠিক আছে, আপনারাও খেয়াল রাখবেন। এরপরে আসবেন সম্মানিত কৃষানী শিল্পী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন সম্মানিত কৃষানী
শিল্পী, শিল্পীর পরে আসবেন কৃষানী আমেনা বেগম। আমেনা বেগম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করছেন। আমেনা বেগমের পরে আসবেন কৃষক মোহাম্মদ নবাব আলী। সম্মানিত কৃষক মোহাম্মদ নবাব আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার গ্রহণ করছেন। কৃষক মোহাম্মদ নবাব আলীর পরে আসবেন মোহাম্মদ আলী। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড এবং গাছের চারা বিতরণ করছেন সম্মানিত কৃষক এবং কৃষানীদের মধ্যে। এবারে আসবেন কৃষক মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী নিচ্ছেন? হ্যাঁ, মোহাম্মদ আলী নিচ্ছে। এরপর ঢুকলো। কৃষক কার্ড নিচ্ছেন মোহাম্মদ আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে আসবেন কৃষক কবির হোসেন। কৃষক কবির হোসেন উপহার গ্রহণ করছেন। কবির হোসেনের পরে আসবেন কৃষানী বোন মোসাম্মদ মনোয়ারা আক্তার। মোসাম্মদ মনোয়ারা আক্তার কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। মোসাম্মদ মনোয়ারা আক্তারের পরে আসবেন কৃষানী শামীমা আক্তার। কৃষক কার্ড উপহার হিসেবে গ্রহণ করছেন কৃষানী বোন শামীমা আক্তার। শামীমা আক্তারের পরে আসবেন সম্মানিত কৃষানী লায়লা বেগম। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করছেন উপহার হিসেবে এবং সেটা গ্রহণ করবেন এখন লায়লা বেগম। লায়লা বেগমের পরে আসবেন তাহমিনা, কৃষক তাহমিনা। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে প্রদান করছেন সম্মানিত কৃষক এবং কৃষানী ভাই বোনদের মাঝে। এখন উপহার নিচ্ছেন কৃষানী বন্ধু, কৃষানী বোন তাহমিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ।
15 জন কৃষক কৃষাণীর মাঝে কৃষক কার্ড ও বৃক্ষের চারা বিতরণ শেষ হলো। অভিনন্দন আপনাদের সবাইকে। আপনাদের এই হাসিমুখী আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সার্থকতা। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের কৃষক ভাইদের হাতে এই সমৃদ্ধির চাবিকাঠি। দেশজুড়ে বাংলা নতুন বছরের আগমনী সুর পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে ভুলে সঞ্চার করেছে নতুন আশা। ঋতুচক্রের নবায়নে পহেলা বৈশাখ নিয়ে এসেছে ঐক্য আর উৎসবের বার্তা। নতুন দিনে নতুন প্রত্যাশা নিয়ে চট্টগ্রামে বৈশাখী আয়োজন। নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। সকাল 8টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ডিসি হলে। বন্দরনগরীর সিআরবির শিশিরতলা ও জেলা শিল্পকলা একাডেমিতেও চলছে বর্ষবরণের অনুষ্ঠান। নাচ, গান আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর পুরো শহর। নববর্ষে বরিশালে উৎসবের আবহ। ধর্ম বর্ণ নির্বিশেষে নানা বয়সীদের পদচারণায় মুখর বিএম স্কুল মাঠ প্রাঙ্গণ। বরিশাল উদীচী ও চারুকলা আয়োজন করেছে বৈশাখী মেলা, যা চলবে 3 দিন পর্যন্ত। দেশীয় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে স্টলগুলো। নব উদ্যমে ও নব প্রত্যয়ে নতুন বছর শুরুর আশা সবার। খুলনায় নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপিত হচ্ছে। আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। সকাল 7টায় খুলনার আদালত পাড়ার মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের গান ও নাচে বরণ করা হয় নতুন বছর। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়েও বৈশাখের মেলা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শোভাযাত্রা, নাচ, গান, পান্তাইলি সহ নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিন সহ নানা শ্রেণী পেশার মানুষ। সিলেটে বর্ণিল আয়োজনে চলছে বৈশাখী উদযাপন। শহর জুড়ে নানা রঙের মেলা আয়োজন করেছে শ্রুতি ও আনন্দলোক। এদিকে চুয়াডাঙ্গায় সকালে বর্ষবরণের আয়োজন করে মুকুল ফৌজো। ভোরের আলো ফুটতেই লাল সাদা পোশাকে উৎসবে মাতে সব বয়সী মানুষ। বর্ষবরণের সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা। পটুয়াখালীতে সকালে বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট, মেহেরপুর, নাটোর সহ দেশের নানা স্থানে নববর্ষের চেতনাকে ধারণ করে তুলে ধরা হয় সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির বার্তা। পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, বাঙালির প্রাণের উৎসব। আজকের দিনে সবাই একই মোহনায় মিলিত হয়েছে। গান, নাচ, আবৃত্তি, তার মাধ্যমে নতুন বছরটাকে আমরা বরণ করে নিচ্ছি। সবাই আমরা একত্রিত হয়েছি। বরিশালের এই ঐতিহ্যগুলো হারায় যাচ্ছিল, এবার মনে হলো যে নতুন করে আবার সবকিছু ফিরে পাওয়া। শুধু পরিবেশের আবর্জনা নয়, মানুষের মন থেকেও সকল আবর্জনা, সকল ক্লেদ সবকিছু দূর হয়ে যাক নতুন উদ্যমে। সামনে জানে আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে পারি, এই কামনাই আমাদের আজকে পয়লা বৈশাখ হওয়া উচিত। পহেলা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে উঠেছে খুলনাবাসী। বর্ষবরণ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, শুভ নববর্ষ। কেমন দেখছেন খুলনাবাসীর নববর্ষ আয়োজন এবং দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে আজকের সারাদিনে, এবং কেমন উপভোগ করছেন সাধারণ মানুষ? আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে রইল নববর্ষের শুভেচ্ছা। এবং এখানটা উৎসবের যে আমেজ, সেই আমেজের কমতি নাই। বলা যায় যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা রয়েছে তারা একেবারেই যে নতুন যে বছরকে, সে বছরকে বরণ করতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবং খুলনার যে মেলা প্রাঙ্গণ রয়েছে বিশ্ববিদ্যালয়ের মাঠে, সেখানে 30টি স্টল রয়েছে, যেখানে 29টি ডিসিপ্লিনের এবং একটি ব্যতিক্রম থাকছে। বিশেষ করে নেপালি যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু উৎসবে মেতে উঠেছে। এবং এখানে স্টল রয়েছে বিভিন্ন রকম বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে খাবার, সব কিছুই ঠাঁই পেয়েছে স্টলগুলিতে। কথা বলবো, এখানে রয়েছেন যারা মেলার কী ধরনের ব্যবস্থা রেখেছে বিশেষ করে এই বৈশাখী মেলায়। আমরা বৈশাখী মেলায় মানে দেশীয় যে ধরনের আইটেমগুলো আছে আমরা সব রাখার চেষ্টা করছি। এই সাইডে আমাদের পাটের আইটেম আছে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের পিঠা এবং খাবারের আইটেম আছে। আর আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। কি প্রত্যাশা করছি নতুন বছরে? নতুন বছরের প্রত্যাশা সবাই জানে আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং এই নতুন বছর আমাদের সবার জীবনে মঙ্গল নিয়ে আসুক, শুভ বার্তা বয়ে নিয়ে আসুক, এটাই। ধন্যবাদ আপনাকে। এবং বিশ্ববিদ্যালয়ে যে
এবং বিশ্ববিদ্যালয় যে লোকজ মেলার আয়োজন, এছাড়াও খুলনা যে বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন খুলনা হাদিস পার্কে যে বৈশাখী মেলার আয়োজন রয়েছে, অনুরূপভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হচ্ছে খুলনায়। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে চলছে ঐতিহ্যবাহী পানি খেলা। আমরা আরও জানতে সেখান থেকে যুক্ত হচ্ছি সহকর্মী তাসলিমা আক্তার বিথির সাথে। বিথি, শুভ নববর্ষ। বিথি, আমরা যেমনটি জানি যে রাঙামাটি এবং খাগড়াছড়িতে কিন্তু একটু ভিন্নভাবেই নববর্ষ উদযাপন করা হয়, নানা রকমের খেলা হয়, নানা রকমের মেলা হয়। তো আপনি এই মুহূর্তে কি দেখছেন? আপনার পেছনে বিশাল ফোয়ারা দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষ দাঁড়ানো, সার্বিকভাবে জানাবেন। শুভ নববর্ষ। খাগড়াছড়ি মেতে উঠেছে পুরো রঙিনময় উৎসবে। আজ শুভ পহেলা বৈশাখ এবং একই সাথে মারমা সম্প্রদায়ের পানি উৎসব দিয়ে অনুষ্ঠিত হচ্ছে খাগড়াছড়িতে শুভ নববর্ষ এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে মারমা তরুণ তরুণা নানান বয়সী মানুষেরা মেতে উঠেছে পানি খেলায়। তারা একে অপরে পানি ছিটাচ্ছে, নেচে গিয়ে দেখাচ্ছে এবং বিভিন্ন তরুণ তরুণী ও নানান বয়সী মানুষেরা এখানে ভিড় জমিয়েছে। এছাড়াও দর্শনার্থী ও পর্যটকরাও এসে এখানে ভিড় জমিয়েছে। এই ধরনের উৎসব, রঙিন উৎসব দেখে পর্যটক সহ দর্শনার্থীরা বা স্থানীয়রা অনেক বেশি মুগ্ধ হচ্ছে এবং তারা জানাচ্ছে পাহাড় মানেই হচ্ছে উৎসব। উৎসবের এই জনপদ আসলে খাগড়াছড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা তাদের ঐতিহ্যবাহী গান করছে এবং বিভিন্ন নৃত্য করছে। তারই গানে তাদের এখানে মারমা তরুণ তরুণীরা বিভিন্ন এখানে পানি উৎসবে মেতে উঠেছে। আমি যদি এখানে একটু কথা বলতে চাই পর্যটকদের সাথে, তারা এখানে অংশ নিয়েছে, তো তারা আসলে তাদের অনুভূতি সব মিলিয়ে রঙিনময় উৎসবে মাতোয়ারা এই খাগড়াছড়ি পার্বত্য জেলা আসলে এমন উৎসবে সবাই অংশগ্রহণ করতে চায়। তারই আনন্দে খাগড়াছড়ি পার্বত্য জেলা এই উৎসবে সারা বছর সকলে অংশগ্রহণ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। খাগড়াছড়ি থেকে এই ছিল সর্বশেষ। যে আমি যদি আপনাদেরকে নাচ দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পানি উৎসব, জলগিরি উৎসবে মাতোয়ারা সবগুলি একটু দেখতে পাচ্ছেন আমাদের। একদিকে তাদের নিজস্ব ভাষায় গান এবং পাশাপাশি আসলে চোখে পড়ার মতো এবং যা আসলে সকলকেই মুগ্ধ করে। দেখছিলেন খাগড়াছড়ির মারমাদের ঐতিহ্যবাহী যে পানি উৎসব, তা এখনো অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলমান থাকবে। খাগড়াছড়ি থেকে মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা নিয়ে এই ছিল সর্বশেষ আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। হাল খাতা একসময় লাল কাপড়ের মলাটের এই খাতাই ছিল পুরান ঢাকার ব্যবসায়ীদের প্রাণ। শুধু হিসেবের সংখ্যার বিবরণী নয়, দোকানি আর ক্রেতার বিশ্বাস ও সম্পর্কের চিহ্ন এই হালখাতা। কিন্তু কালের পরিক্রমায় এই উৎসব এখন পরিণত হয়েছে নিয়ম রক্ষার উৎসবে। নেই আগের মতো আমেজ, তবুও বদলে যাওয়ার সময়ে টিকে থাকবে হালখাতার গল্প। হালখাতা বাংলা নববর্ষের এক চিরায়ত ঐতিহ্য। পুরনো বছরের বকেয়ার
হিসেব চুকিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা খোলার মধ্য দিয়ে ব্যবসার নতুন অধ্যায়। পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতি বাজার আর বাংলা বাজারের ব্যস্ত অলিতে গলিতে এখনও চৈত্রের শেষ আর বৈশাখের সূচনা লগ্নে দেখা মেলে হালখাতার। একটা সময় দোকানিরা এই দিনে ক্রেতাদের আমন্ত্রণপত্র পাঠাতেন, ক্রেতারাও করতেন পুরনো বছরের বকেয়া পরিশোধ। এ যেন শুধু লেনদেন নয়, সম্পর্কের নবায়ন। হালখাতা এটা আপনি মনে করেন কোনোদিনই এটা বিনষ্ট হবে না বা এটা শেষ হবে না। আগে হয়তো বেশি চলতো, এখন কম চলবে আর কি, কিন্তু একবারে যে বন্ধ হবে সেটা বলা যাচ্ছে না। সেই অতীত এখন কেবলই স্মৃতি। দোকানে দোকানে নেই আগের মতো সাজ সাজ রব। আমন্ত্রণপত্র পাঠালেও ক্রেতারা আসেন না, বকেয়া পরিশোধেও অনীহা। এখানে প্রায় 2 মণ 3 মণ মিষ্টিও বিলি করতাম, এখন সেটা অনেক কমে আসছে। অনেকে বকেয়া দিতে আসে না, লজ্জায় হাতে টাকা নাই। প্রযুক্তির সহজ ব্যবহারে টালিখাতা এখন মোবাইলের নোটপ্যাডে। স্বর্ণের দাম বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাকিতে বেচাকেনাও কমেছে। আগে একটু ভালোই যাচ্ছিল, এবার তো বেচাকেনি নাই, কাস্টমারই নাই। তো দোকানদাররা কিনলে সে বেচাকেনি, দোকানদাররা না কিনলে তো আমাকে বেচাকেনি নাই। স্বর্ণের বাজারটা বাইরে যাওয়াতে ব্যবসা বাণিজ্য একটু মন্দা। ডিজিটালের আপনি মোবাইলে অ্যাপসে যত কিছু থাক, আমাদের লাল টালিখাতার বিকল্প কোনো কিছুই নাই। কিন্তু সবকিছুর মাঝেও ব্যবসায়ীরা ধরে রেখেছেন বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্য। পূর্ববর্তী জেনারেশন পরবর্তী জেনারেশন মিলে যদি এটা আগিয়ে নেওয়া যায়, তাহলে পরে কিন্তু মনে করেন এটা আগিয়ে যায় আর কি। বদলে যাওয়ার সময়ে এই দিনটার রং হয়তো ফিকে হয়েছে, কিন্তু পুরান ঢাকার অলিতে গলিতে টিকে থাকবে হালখাতার গল্প। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।